আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ডু টুকিটাকিতে। আজকের পর্বে আমরা এসেছি বাগেরহাট জেলার একটি অসাধারণ দর্শনীয় স্থানে, চন্দ্রমহল ইকো পার্ক। প্রকৃতি, ইতিহাস আর স্থাপত্যের মেলবন্ধনে তৈরি এই অনন্য স্থানটি কেবল ভ্রমণ প্রেমীদের কাছেই নয়, সবার কাছেই হয়ে উঠেছে এক বিশেষ আকর্ষণ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং দেখতে থাকুন এই চন্দ্রমহলের অপরূপ সৌন্দর্য। চন্দ্রমহল ইকো পার্ক খুলনা মংলা মহাসড়কের ধারে বাগেরহাট সদর উপজেলার রঞ্জিতপুর গ্রামে অবস্থিত। 2002 সালে স্থানীয় ব্যবসায়ী সেলিম হুদা তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার স্মৃতির উদ্দেশ্যে এই মহল তৈরি করেন। তিনি একসময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। প্রায় 30 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এ পার্কের মূল স্থাপনা তাজমহলের আদতে নির্মিত। চন্দ্রমহলের মূল ভবনটি চারিদিক থেকে পানির খাল দিয়ে ঘেরা। ভিতরে প্রবেশ করতে হয় একেবারে অনন্য একটি জল সুড়ঙ্গ দিয়ে, যা দর্শনার্থীদের কাছে অন্যরকম অভিজ্ঞতা এনে দেয়। সূর্যের আলোতে ভবনের সোনালী রঙের ঝলকানি দূর থেকে সহজেই চোখে পড়ে। চন্দ্রমহল শুধু একটি ভবন নয়, বরং পুরো জায়গাটি একটি ইকো পার্ক। এখানে রয়েছে বাঁশের ঘর, গ্রামীণ জীবনচিত্র, শিল্পকর্ম, নকল রেল লাইন ও ঐতিহাসিক স্থাপত্যের প্রতিরূপ, কৃত্রিম হ্রদ, নৌকা ও ভাসমান সৌন্দর্য। সব মিলিয়ে দর্শনার্থীরা এখানে ঘুরে বেড়িয়ে সময় কাটাতে পারেন ঘন্টার পর ঘন্টা। চন্দ্রমহল ইকো পার্ক পরিবার, বন্ধু বা প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একেবারে আদর্শ স্থান। এখানে রয়েছে হাঁটার পথ ও বিশ্রামের জায়গা, পিকনিক ও ফটোগ্রাফির উপযোগী স্পট, শিশুদের জন্য খেলাধুলার জায়গা। সব মিলে এটি একটি সম্পূর্ণ পরিবার বান্ধব ভ্রমণ স্পট। যদি আপনি এখানে আসতে চান, খুলনা থেকে বাগেরহাটের দূরত্ব মাত্র 25 থেকে 30 কিলোমিটার। বাস ভাড়া 60 থেকে 80 টাকা, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। রাইড শেয়ার বা ট্যাক্সি ব্যবহার করলে সময় কম লাগবে, তবে ভাড়া একটু বেশি। ভ্রমণের সেরা সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। সাথে অবশ্যই রাখবেন আরামদায়ক জুতো, পানি, সানস্ক্রিন আর ক্যামেরা। এখানে ছোট ছোট কয়েকটি খেলনা এবং সংগ্রহযোগ্য জিনিসের দোকান দেখতে পাবেন। দেখতে পাবেন বিভিন্ন রকমের গ্রামীণ ঐতিহ্য সম্বলিত ভাস্কর্য। এই পার্কের একটি বিশেষ আকর্ষণ হলো এর মিনি চিড়িয়াখানা। এখানে রয়েছে হরিণ, বানর,
টার্কি, সাদা ময়ূর, কুমির এবং বিভিন্ন প্রজাতির পাখিসহ আরও অনেক কিছু। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষই এখানে খুবই আনন্দ পায়। এখানে আসলে দেখতে পাবেন কুমোরের সুনিপুণ হাতের কারুকাজে তৈরি বিভিন্ন মাটির তৈজসপত্র। চাইলে নিজের জন্য কিছু সংগ্রহ করে নিতে পারেন। এদিক ওদিক তো অনেক ঘোরাঘুরি হলো, এবার চলুন আমরা একটু চন্দ্রমহলের ভিতরে প্রবেশ করে দেখি। চন্দ্রমহলে প্রবেশ করার এই সেই সুড়ঙ্গ পথ। চন্দ্রমহলের ভেতরে রয়েছে এক অসাধারণ সংগ্রহশালা। এখানে সংরক্ষিত আছে পুরনো বিভিন্ন দেশের মুদ্রা ও ডাকটিকিট, প্রাচীন গহনা ও অলংকার, বিরল হাতঘড়ি, ধর্মীয় নিদর্শন, বিভিন্ন পাণ্ডুলিপি ও মাটির শিল্পকর্ম। এছাড়াও রয়েছে সুন্দর কারুকার্য খচিত বিভিন্ন ধরনের আসবাবপত্র। এ যেন ছোট্ট একটি মিউজিয়াম, যা আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে। আপনারা দেখতে পাচ্ছেন শোকেস ভর্তি বিভিন্ন ধরনের সংগ্রহ। চন্দ্রমহল ইকো পার্ক কেবল একটি বিনোদন কেন্দ্রই নয়, বরং একটি ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব ভ্রমণের দারুণ উদাহরণ। প্রকৃতি, ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য সমন্বয় এখানে লক্ষ্য করা যায়। এর নিকটেই রয়েছে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার আর সুন্দরবন, যা ভ্রমণকারীদের জন্য বাড়তি আকর্ষণ। বন্ধুরা, এ ছিল বাগেরহাটের চন্দ্রমহল ইকো পার্কের এক ঝলক।
প্রকৃতির কোলে ইতিহাস ও শিল্পের মিলনে তৈরি এই স্থানটি ঘুরতে একবার অবশ্যই আসা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার চন্দ্রমহল ভ্রমণের অভিজ্ঞতা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।